হ্যালো ফ্রেন্ডস, আজ জানাবো আপনাদের মহররম কি এবং এটা কেন পালন করা হয়। মহররম ইসলামী হিজরি বছরের প্রথম মাস। এটি মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস। বিশেষত শিয়া মুসলিমদের জন্য এই মাসটি শোক ও স্মরণের মাস হিসাবে পালন করা হয়। মহররম সম্পর্কে বিস্তারিত ধারণা। ইসলামী বর্ষপুঞ্জির সূচনা। মহররম হল হিজরি সালের প্রথম মাস। এটি 12টি ইসলামী মাসের মধ্যে অন্যতম পবিত্র মাস। কারবালার ঘটনা। 10 মহররম, যাকে আশুরা বলা হয়, ইসলাম ধর্মে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনে 680 খ্রিস্টাব্দে ইরাকের কারবালা প্রান্তে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। ইয়াজিদের সৈন্যরার বিরুদ্ধে তিনি সত্য, ন্যায় ও ইসলাম রক্ষার নিজেদের ও পরিবারের জীবন উৎসর্গ করেন। শোক ও স্মরণ। শিয়া সম্প্রদায় এই মাসটিকে গভীর শোকের সঙ্গে স্মরণ করে। তারা মজলিস, মাতম, জুলুস এবং আশুরার দিন তাজিয়া মিছিলের আয়োজন করেন। অনেক সময় আত্মত্যাগ স্মরণে বুক চাপড়ানো, কান্না ও নানা রকম শোকানুষ্ঠান পালন করেন। সুন্নি মুসলিমদের দৃষ্টিভঙ্গি কি? সুন্নি মুসলিমরাও এই মাসের তাৎপর্য স্বীকার করেন, তবে তারা শোক পালনের পরিবর্তে রোজা রাখা এবং নফল ইবাদতের মাধ্যমে দিনটি স্মরণ করেন। হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন এবং মুসলিমদের রোজা রাখতে উৎসাহিত করতেন। মহররম মাসে করণীয় কি? বেশি বেশি ইবাদত করা, দোয়া, কুরআন তেলাওয়াত করা ইত্যাদি। 9 ও 10 মহররম অথবা 10 থেকে 11 মহররম রোজা রাখা মুস্তাহাব, অর্থাৎ পুণ্যময়। অন্যায়, হিংসা, বিবাদ ইত্যাদি থেকে বিরত থাকা। গুরুত্বপূর্ণ ঘটনা। আশুরার দিন আল্লাহ তাআলা অনেক নবীর মুক্তি দিয়েছেন, যেমন হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি, হযরত নূহ আলাইহিস সালাম এর নৌকার ভূমিতে স্থাপন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি। মহররম একটি স্মরণ ও আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের শিক্ষা দেয় সত্য, ন্যায়, আত্মত্যাগ ও ধৈর্যের গুরুত্বপূর্ণ। ইমাম হুসাইনের জীবন ও কারবালার ঘটনা আমাদের মানবতা ও ন্যায়বোধ অনুপ্রাণিত করে। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।